আমাদের আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, যেটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। বলতে পারেন সেই ঘটনাটা কি? তো যাই হোক, ঘটনার মূল কারিগর হচ্ছে উনি নিজেই, ভিডিও ম্যান, ক্যামেরাম্যান, যিনি ক্যামেরা ধরছেন। যাই হোক, সেজন্য আমাকে ধোয়া আজকে আর মানে ওই যে ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে ফেলছে। না, এটা ফাও কথা বলতেছে। হ্যাঁ, বাদ দেন। আমি যদি তাকে কিছু বলে থাকি তাহলে আমি মানুষ। বুঝতেই পারতেছেন কিছু বলছে কিনা। না না না, আমি কিছুই বলি নাই। কারণ আমি যখন ঘুমেছিলাম ও ফোন রীতি করছে, ও আমার মোবাইলটা হাতে নিচ্ছে, নিয়ে বুঝতেছেন তো মেয়েদের মন কেমন হতে পারে, আপনারা একটু আইডিয়া করুন। তো মোবাইলটা নিয়ে ও একটু মোবাইল তো জীবনেও না, আপনি যেটা মানে বলতে চাচ্ছিলেন এরকম সন্দেহ আমি আপনাকে কখনো করি নাই। আমি আমার কাজে আপনারা জানেন যে আমার দুইটা তিনটা পেজ, তাহলে আমি সেই ক্ষেত্রে পেজের কাজগুলো তো একটা মোবাইল থেকে করি না, দুইটা তিনটা মোবাইল থেকেই করি। ওনার মোবাইলের লকটা আমি খুলতে পারিনি, সিম লক, মোবাইল লক সব লক করে রাখছে। কেন করছে সেটা আপনারা জিজ্ঞাসা করবেন, আমার অডিয়েন্সরাই বলবে। এত লক করার কি আছে, এতদিন করে নাই, এখন কেন লক করছে? নতুন করে কোনো কিছু পাল্টাতে বসছেন সেটা ভাই আমি জানি না, আপনারাই বলবেন। না হ্যাঁ, এত লক কেন? সিমে লক, মোবাইলে লক, তালাক, এত কিছু। আচ্ছা আমি বলি, আমি মূলত এই সিম লকটা করেছি 2020 সালের ঘটনা। আমি যখন বন্দরে চাকরি করতেছি সিএনএফে, তখন হঠাৎ একদিন নিমতলা বিশ্ব রোড থেকে আমি গাড়িতে উঠছিলাম। ওই দিন বৃষ্টি, বন্যা, বর্ষাকাল ছিল। মানে আমি একটা বাসে উঠছি, যেহেতু ওই অ্যাক্সেস রোডগুলা বা নিমতলা বিশ্ব রোডে তখন কিন্তু কাজ করে নাই, অনেক গভীর ছিল এবং ভাঙ্গা ছিল, পানি জমে যেত অটোমেটিকলি বৃষ্টি হলে। তো সেক্ষেত্রে আমি যখন বাসে উঠছি, হঠাৎ আমার পকেট থেকে, যখন আমি উঠতেছি বাসে, অলরেডি বাসে উঠার সময় আমার পকেট থেকে মোবাইলটা চলে নিয়ে গেছে। তখন আমি হঠাৎ বাসে উঠে বসে পকেটে হাত দিয়ে দেখি যে মোবাইল নেই। মানে কেমন একটা আসমানটা ভেঙে পড়ছে মাথার উপরে। আসলে মোবাইলটার দাম অতটা বেশি না, যদিও 15-20 হাজার টাকা হয়, কিন্তু মোবাইলে যে ডকুমেন্টসগুলো ছিল, অথবা আমাদের কারো ব্যক্তিগত অনেকগুলো প্রাইভেসি থাকে, কারো বিকাশ, নগদ, রকেট কিংবা ব্যাংকিং অ্যাপস থাকে, ইত্যাদি ইত্যাদি থাকে। তো সেক্ষেত্রে আমি খুব একটা টেনশনে পড়ে গেছি। তো পরের দিনে আমি সিমটা তোলার পরে আমি নিজে একটা সিদ্ধান্ত নিয়েছি, আজকে থেকে আমি সিম লক করে রাখবো। অর্থাৎ কেউ যখন মোবাইল নিয়ে যাবে, চোরে যখন নিয়ে যাবে, তখন সে কিন্তু মোবাইলে প্লাস মারলে মোবাইল লক খুলে ফেলতে পারবে, বা মোবাইলে যে সিকিউরিটি কোডটা দিয়ে থাকে এটা খুলে ফেলতে পারবে, কিন্তু সিমে লকটা যাতে সহজে খুলতে না পারে। কারণ সিম লক যখন সে বারবার ট্রাই করবে, 2-3বারের সময় সিমটা অলরেডি ব্লক করে দিবে। যাই হোক, আসলে মূলত জিনিসটা আমিও জানতাম, তারপর আমাদের অনেক আপুরা কিন্তু ভাইয়াদেরকে অনেকভাবে সন্দেহ করেন যে লক কেন করে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু লক করা দরকার, সেটা আমাদের সবারই। আমরা লক না করে কিন্তু যখন মোবাইলটা রাখি, চোরে নিলে কিন্তু এই জিনিসটা সে সব কিছুই আপনার হাতিয়ে নিতে পারে। বিকাশ, আপনার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, সব কিছুই, নগদ, রকেট, সব সবারই এক একটা ইয়ে থাকে না, যার যার সিকিউরিটি থাকা। সেক্ষেত্রে ও কি করছে, মোবাইলটা হাতে নিয়ে ওই যে সিম লকটা খুলতে ট্রাই করছে। তো আমি 1 দিন 2 দিন 3 দিন ওরে বলে দিছি, বলার পরেও কিন্তু ওর রিমেম্বার ছিল, মানে স্মরণ ছিল না। সেক্ষেত্রে ও এটা ব্লক করে ফেলছে। এখন দেখি যে মোবাইলে সিম লক না খুললে তো মোবাইল খুলবে না। আর যদি মোবাইল খুলতে হয় অবশ্যই সিমটা মানে বের করে ফেলতে হবে, তারপরে যা মোবাইল চালাতে হবে। তো চিন্তা করছি, যাই হোক আমি কাস্টমার কেয়ারে কল দিচ্ছি, ওনারা আমাকে পাক নাম্বার দিচ্ছে বা পাক কোড যেটা এটা দিচ্ছে, ওগুলো দিয়ে কাজ হচ্ছে না। তো পরে ওনারা বলছে যে আপনি কাস্টমার কেয়ারে আসেন, আপনাকে এটা ঠিক করে দেওয়া হবে। তো আমরা চলে যাচ্ছি অলরেডি কাস্টমার কেয়ারে, দেখি কি করা যায়, ওখান থেকে কি সলিউশন পাই। হ্যাঁ, আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।